মেধাস্বত্ব সুরক্ষা শিল্পীদের, গীতিকারদের, সুরকারদের ও প্রযোজকদের তাদের সৃষ্টির ওপর অধিকার ও ন্যায্য পুরস্কার পাওয়ার সুযোগ দেয়। বাংলাদেশে আমরা আমাদের সৃজনশীল শিল্পের অপরিসীম সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছি। বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উদযাপন এবং সাম্প্রতিক সময়ে নিবন্ধিত জিআই পণ্যের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা সবাই আনন্দিত হয়েছি। বিশ্বব্যাপী জাতিসংঘভুক্ত দেশগুলোতে আজ পালিত হচ্ছে বিশ্ব মেধা সম্পদ দিবস। 2000 সালের 26শে এপ্রিল থেকে দিবসটি প্রতি বছর উদযাপিত হচ্ছে। সৃষ্টিশীল মানুষের মেধা সম্পদ অধিকার সুরক্ষা ও সুনিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়। যে মেধা সম্পদ আন্তর্জাতিক মানবাধিকার সনদে বর্ণিত মানুষের জন্য স্বীকৃত অধিকারগুলোর মধ্যে অন্যতম। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে 26 ধারায় বলা আছে যে প্রত্যেকেরই গোষ্ঠীগত সাংস্কৃতিক জীবনে অবাধে অংশগ্রহণ করা ও শিল্পকলা চর্চা করার অধিকার রয়েছে, বৈজ্ঞানিক অগ্রগতি ও সুফলগুলোর অংশীদার হওয়ার অধিকার রয়েছে এবং বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজের থেকে যে নৈতিক ও বৈষয়িক স্বার্থের উদ্ভব হতে পারে তা রক্ষা করার অধিকার রয়েছে। এই বছরের থিম আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি, যা সঙ্গীত শিল্পকে গঠন ও সংরক্ষণে মেধাস্বত্বের অপরিহার্য ভূমিকা তুলে ধরে, যা আপনারা একটা চমৎকার প্রেজেন্টেশন দেখেছেন আমাদের কিনোট স্পিকারের মাধ্যমে। যে মেধা সম্পদ সংরক্ষণে গত কয়েক বছরে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর অপূর্ব সফলতা অর্জন করেছে। সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি মানবতার আবেগ, অনুভূতি ও সংস্কৃতির এক অনুপম প্রকাশভঙ্গি। প্রতিটি গানের, প্রতিটি সুরের, প্রতিটি তালের পেছনে রয়েছে অগণিত সৃষ্টিশীল শ্রম, মেধা ও প্রাণের নিবেদন, যা সম্মান ও সুরক্ষার দাবিদার। সঙ্গীত একটি সার্বজনীন ভাষা যা সীমানা, সংস্কৃতি ও প্রজন্ম অতিক্রম করে। এটি অনুপ্রেরণা যোগাতে, মানুষকে একত্রিত করতে এবং সমাজকে সমৃদ্ধ করতে সক্ষম। প্রতিটি সুর, তাল ও গানের পেছনে রয়েছে শিল্পী, সুরকার, প্রযোজক এবং সঙ্গীতকে জীবন্ত করে তোলার জন্য পরিশ্রম করা সৃজনশীল ব্যক্তিদের কঠোর পরিশ্রম। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মেধা সম্পদ চুরির ঝুঁকি বেড়ে গেছে। সৃজনশীল ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে আমাদের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন, যা আমরা চেষ্টা করছি। মেধাস্বত্ব সুরক্ষা শিল্পীদের, গীতিকারদের, সুরকারদের ও প্রযোজকদের তাদের সৃষ্টির ওপর অধিকার ও ন্যায্য পুরস্কার পাওয়ার সুযোগ দেয়। এটি তাদের নতুন নতুন সৃষ্টিতে উদ্বুদ্ধ করে এবং আমাদের সংস্কৃতিকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে। এর মাধ্যমে সৃজনশীল অর্থনীতি আরও অনেক বেশি শক্তিশালী হয়। বাংলাদেশে আমরা আমাদের সৃজনশীল শিল্পের অপরিসীম সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছি। WIPO এবছর সঙ্গীতকে বিষয়বস্তু করেছে। বিশ্ব মেধা সম্পদ দিবসের এই দিনে গভীর বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে সব স্টেক হোল্ডারদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা উদ্বুদ্ধ করতে চেষ্টা করছি। আমরা জানি পণ্যের উৎস ও খ্যাতি সুরক্ষায় জিআই নামের ধারণাটির ঐতিহাসিক শিকড় রয়েছে। বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে তাদের পণ্যের সত্যতা ও খ্যাতি রক্ষা করার চেষ্টা যেটা চলছিল। 19 শতকের শেষের দিকে ফ্রান্সের শ্যাম্পেন উৎপাদনকারীরা তাদের স্বাতন্ত্র্য রক্ষার জন্য আইনি ব্যবস্থার দাবি তোলে। তখনই মূলত জিআই সুরক্ষা ধারণাটির আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মাদ্রিদ এগ্রিমেন্ট কার্যকর হয়, ফলে সরাসরি জিআই সম্পর্কিত না হলেও এর মাধ্যমে জিআই এর প্রথম ভিত রচিত হয়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।